তুই তো করতে গেলেন তুমি তোরে ম্যাডাম না গেলি আমি জানি ম্যাডাম লোক গেলি তুই শুনবে শিকারো দিয়া এই রিগানো গিয়া গেলি দেখিস তুই শুনবে ম্যাডাম তুই রেকর্ডিং শুনে কই রে শালি কইছি শালি রে। আইরংবাড়ায় ভয়াবহ জমি কেলেঙ্কারির ঘটনায় তারা কেউই জড়িত নন। রবিবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে মন্তব্য করেন পিকলু পাল ও প্রবীর ভট্টাচার্য। পিকলু সংবাদ মাধ্যমকে জানান, মিথ্যা অভিযোগ এই সংবাদ পরিবেশনের ফলে তার ভাবমূর্তি ম্লান হয়েছে। বরাকবাণী নিউজ নেটওয়ার্ক অভিযোগের সত্যতা প্রমাণ করতে না পারলে তিনি আইনের দ্বারস্থ হবেন। বরাকবাণী নিউজ চ্যানেল থেকে আমি পিকলু পাল, সাগরপাশি ইভেন আমরার প্রেসিডেন্ট, ওনার নামে যে একটা জায়গার দালালি হিসাবে মানে ওইটা এই ভিডিও ভাইরালটা হলো। আমি তারপরেও বলছে যে আমার নামে কি জায়গা বায়না করা হয়েছে, রেজিস্টার করা হয়েছে, এরকমও বলা হয়েছে। কিন্তু আমি এটা বুঝতে চাই যে কোর্টও প্রমাণ করতে পারবে আমার নামে কোনো জায়গা আছে কি, আমার নামে কোনো জায়গা আমি দখল করেছি, এরকম কোনো প্রমাণ আছে? এটা মিথ্যা, পুরা ফেক নিউজটা বের করেছে। এখন আমি এটাই প্রমাণিত চাই যে আমরা যেগুলা মানুষের নাম ধরে এইরকম করেছে এই নিউজটা, মানে আমরা এই নিউজ চ্যানেলের এগেনস্টে আমরা এই আইনগত ব্যবস্থা নিতে হবে। এদিকে প্রবীর ভট্টাচার্য জানিয়েছেন, তিনি 3 বারের জিপি সভাপতি, জমি দালালিতে জড়িত নন। বরাকবাণী নিউজ নেটওয়ার্কে পরিবেশিত সংবাদে তাঁর আত্মসম্মানে আঘাত লেগেছে। বরাকবাণী এমন একটা সংবাদ পরিবেশন করেছে যাতে আমাদের আত্মসম্মান নিয়ে খেলা করেছে। এখানে আরও 2 জন আছে, পিকলু পাল এবং বাচ্চুপাশি। ওদেরকে আমরা ছোটো থেকে চিনি, ওদের বিরুদ্ধে তেমন আজ পর্যন্ত কোনো কিছু শুনিনি, কিন্তু ওদেরকেও এইটাতে টানা হয়েছে। তো আমি আপনাদের কাছে এটাই চাইবো যে আপনারা এইটার সঠিক তদন্ত করে তার রিপোর্টটা আপনারা পেশ করুন, নতুবা আমি বরাকবাণীর উপরে আইনত ব্যবস্থা নিতে বাধ্য থাকব। এখানে উল্লেখ করা যেতে পারে, প্রমোদ মোদক নামে এক ব্যক্তির ভুয়ো নথি তৈরি করে তার জমি হড়পের অভিযোগ করে গোপেশ মোদক, পিকলু পাল, বাচ্চু পাশি, রাজন মোদক, রাকেশ মোদক, তরুল মোদক এবং সাগর পাশির বিরুদ্ধে আসাম বিশ্ববিদ্যালয় পেট্রোল পোস্টে মামলা দায়ের করেছিলেন। ওই মামলার সূত্র ধরেই আসাম বিশ্ববিদ্যালয় পেট্রোল পোস্ট পুলিশ প্রথমে গোপেশ মোদককে আটক করে, পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয়। এরপরই তাকে জেরা করে আটক করা হয় পিকলু পাল ও বাচ্চু পাশিকে। জেরার পর পিকলু বাচ্চুকে ছেড়ে দেওয়া হয়। আজ প্রবীর ভট্টাচার্য নিজেকে নির্দোষ দাবি করলেও মামলাকারী প্রমোদ এবং গোপেশের মধ্যে হওয়া টেলিফোনের বার্তালাপে প্রবীরের বিরুদ্ধে তার কাছ থেকে বহু অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন গোপেশ। আমি টেলিভিশন নেই তোর সামনে গিয়ে করে দিয়া বাড়িবনি বিষ্ণু তবে বিষ্ণু এক লোকে চালাল আমার পয়সা খাইছে, তোর পয়সা খাইছে, কত দুঃখিতা করছে। অশালীন এই বার্তালাপে প্রবীরের ভান্ডা ফাঁস করার পাশাপাশি গোপেশ আসাম বিশ্ববিদ্যালয় পেট্রোল পোস্টের ইনচার্জ আধুনিকা বড়ুয়া সহ পুলিশ প্রশাসনের বড় কর্তাদের বিরুদ্ধেও বহু কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। তোর ম্যাডামে কিটা করছে? তুই ম্যাডাম রে গাইলাস? ম্যাডাম রে গেলি আমি জানি ম্যাডাম লোক গেলি তুই শুনবে শিকারো দিয়া এই রিগানো গিয়া গেলি দেখিস তুই শুনবে তুই রেকর্ডিং শুনে কই রে শালি কইছি শালি রে। তো ম্যাডামে ফোন করলো গেল না তানাত? ম্যাডামে যে ফোন করলো আজকে, তাই অত বড় অফিসার তুই তাহলে ফোন করছে, তুই গেলে না? আমি তো আসলাম। এই কি তাই ম্যাডাম শালি এই আমরা চা ডালবো, জল ডালবো, তুই দেখবে তোর তুইও ডালবে। যে মামলাকারীর মামলার ভিত্তিতে এত তোলপাড় চলছে, সেই মামলাকারী প্রমোদ মোদক কি বলছেন চলুন শোনা যাক। প্রমোদের বক্তব্য শোনার পরই বিষয়টি জলের মতো স্পষ্ট হয়ে যাবে। এখানে গোপেশ মোদক নামের একজন লোক আমার জমি দখল করার জন্য এই 6 জন মিলে আমার জমিটার একটা জাল কাগজ তৈরি করে। 6 জন কারা কারা? 6 জন হচ্ছে গিয়ে গোপেশ মোদক, সাগর পাশি, পিকলু পাল, আর ওদিকে হচ্ছে রাজন মোদক, রাকেশ মোদক, তরুল মোদক। এই 6 জন মিলে একটা সংঘবদ্ধ চক্র সৃষ্টি করে আমার জমিটা একটা কাগজ বানায়, মানে ভুয়া কাগজ বানায় আমাকে হুমকি দিতে থাকে যে 8 লক্ষ টাকা নিয়ে যাও, এটাই তোমার জন্য যথেষ্ট, আর যদি এই টাকা না নিয়ে তুমি ছেড়ে চলে না যাও তাহলে তোমাকে জানে মেরে ফেলবো, আর তুমি এই জমি কোনোদিনও পাবে না, আজ রাত্রেই আমি এটা বিক্রি করে দেব। তখন আমি ভয়ে ওই কাগজটা আমরা প্রবীর ভট্টের সামনে বলে যে প্রবীর দা আমি কাগজ, প্রবীর ভট্ট মানে আপনার আইরংবাড়া
জিপি প্রেসিডেন্ট, হ্যাঁ, পঞ্চায়েত সভাপতি। ওনার ঘরেই এইসব আলোচনা হচ্ছিল। আমি প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করলাম যে দেখেন এটা সম্পূর্ণ জালিয়াতি, এবং এই 6 জনের চক্রবাণী আমাকে আগেও ধমকি দিয়েছে, তো এখনো ধমকি দিচ্ছে যে ওরা বিক্রি করে পয়সা বাটাওয়ারা করে নিয়ে যাবে। তখন আমি ওটা থানায় দেবো, কারণ এত জালিয়াতি কাগজ এখানে রাখা ঠিক নয়। তখন আমি প্রবীরবাবুর কাছে বলে আমি কাগজ নিয়ে চলে যাই, এবং নিয়ে আমি ম্যাডাম মানে আইও যে আছে আধুনিকা বড়, ওনার কাছে আমি সাবমিট করি এবং সিজার লিস্ট নিয়ে নিই। তো এই হিসাবে উনি ইনভেস্টিগেশন করে শুধুমাত্র একজন আসামি যে আছে গোপেশ মোদক, ওনাকেই এখন ওকে জেলে আছে। কিন্তু বাকি যে মেইন যে ওই সব চক্রটা সাজিয়েছে, যেমন ধরেন রাজন মোদক, ওই দেখেন এখানে স্টাম্প ওই খরিদ করেছে, ওই বানিয়েছে, ওর শালাকে দিয়ে সাক্ষী দিয়েছে। একজন কমিল বলে একজন আছে, ওর নামে অনেকগুলো কেস আছে, ও সাক্ষী দিয়েছে। আমার সিগনেচারটা নকল করেছে, সিগনেচারগুলো নকল করে এই কাগজটা বানিয়েছে। বানিয়ে আমাকে বলে তুমি যদি 8 লক্ষ টাকা নিয়ে যেতে চাও নাও, না হলে এক্ষুনি বিক্রি করে দেবো, আর যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমাকে আয়রন মারা পেরিয়ে যেতে দেবো না। জিপিপি সভাপতির বাড়িতে হয়েছে। তো ওনার ভূমিকা কি ছিল? উনি কি নিরপেক্ষ ভূমিকা ছিলেন না? উনি কি না, উনি বারবারই চেষ্টা করছিলেন যে একটা মিউচুয়াল করার জন্য, যে দাদা একটু কমিশনে নাও দিয়ে দেন, ওইটা যখন একটা ভেজাল। আমি বললাম যে দাদা দেখেন ভেজাল কি, আমার জমি ওরা ফ্রড চক্র করে এটা ডুপ্লিকেট কাগজ বানিয়েছে। দেখেন না, কাগজটা কিনেছে, স্টাম্পটা কিনেছে রাজন মোদকের নামে, কাগজ বানিয়েছে তরুণ মোদকের নামে, আর এখনো কালি উঠছে ওটা থেকে, স্টাম্প থেকে এক্ষুনি বানিয়ে নিয়ে আসছে। এটা তো একদম জালিয়াতি, এটা আমি থানায় নিয়ে যাব। তখন উনি আর আমাকে নাও বলেননি, হও বলেননি, আমি তখন এটা নিয়ে চলে যাই। এবার দর্শক আপনারাই বিবেচনা করুন সত্য মিথ্যা। আপনাদের মনে কি একবারও এই প্রশ্ন আসছে না যে একই যাত্রায় ভিন্ন ফল কেন? জমি দালাল গোপেশকে গ্রেপ্তার করা হলো, কিন্তু কেন ছাড়া পেয়ে গেলেন পিকলুপাল ও বাচ্চুপাশি? কেন এখনো আটক করা হলো না রাজন মোদক, রাকেশ মোদক, তরুল মোদক, সাগর পাশিকে? পরবর্তী প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরা হবে আসাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় প্রায় 40 বিঘা সরকারি জমি কেলেঙ্কারির ঘটনায় আর কারা জড়িত। ততক্ষণ চোখ রাখুন এই চ্যানেলে। বরাকবাণী নিউজ নেটওয়ার্ক, শিলচর।